আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পরোটা তো অনেক খেয়েছেন, কখনো কি মুগ ডালের পরোটা খেয়েছেন? খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, নরম তুলতুলে, ভেতরে পুর ভরা। যদি কখনো খেয়ে না থাকেন তাহলে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এটাকে পানি দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। মুগ ডালটা ভিজিয়ে রাখার ফলে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো সব দিয়ে দিব। এখন দিব 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিব, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিব। ডালটা ফুটে গেলে চুলাটা অল্প একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে ডালটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ডালটার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো করে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে ডালের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আমার কাছে ফ্রেশটা ছিল না, তাই ফ্রোজেনটা ব্যবহার করেছি, ফ্রেশটা থাকলে দিতে পারেন। এখন ডালের পানিটা খুব ভালো মতো করে শুকিয়ে নিব। দেখুন খুব ভালো মতো করে শুকিয়ে নিয়েছি আর এরকম আঠালো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন পরোটা তৈরির জন্য ময়দা মেখে নিব। যার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি। এর মধ্যে দিব একটু পানি আর 2 টেবিল চামচ রান্নার তেল। তেল আর পানিটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে তেল আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে ময়দাটা খুব ভালো মতো সফট হয় আর পরোটাগুলো অনেক বেশি নরম থাকে আর তৈরি করার সময় অনেক বেশি নরম হয়। এখন একটা নরম খামির তৈরি করে নিব। খামির তৈরি করা হয়ে গেলে এখন এর থেকে লেচি তৈরি করে নিব। লেচিগুলো বেশি বড় করা যাবে না, আবার খুব বেশি ছোট করা যাবে না। এক মাপের সবগুলো লেচি তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ ময়দা থেকে 5টা লেচি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিব কিছুটা পরিমাণে তেল। তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিব। এতে করে ময়দার মিশ্রণটা আরও বেশি নরম হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এখন এর মধ্যে থেকে লেচি নিয়ে এর মধ্যে পুর ভরব। এর জন্য লেচি নিয়ে এরকম হাতের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে বেলনি দিয়ে বেলে নিতে পারেন। পরিমাণ মতো পুর এর মধ্যে ভরে দিয়েছি। এখন খুব ভালো মতো করে এগুলোকে সিল করে দিব। খুব ভালো মতো করে পুরটাকে ভরে নিতে হবে, যাতে করে পুর বেলার সময় বেরিয়ে না আসে। এই সেমভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে দিতে পারেন। সিম্পলভাবে এই মুগ ডালের পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চাইলে একবার তৈরি করে দেখতে পারেন। পুরটা খুব ভালো মতো করে ভরে নিয়েছি। এখন বেঁচে যাওয়া যে পুরটা আছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। যখন ইচ্ছা হবে তখন বের করে পরোটা তৈরি করে নিতে পারবো। এখন পরোটা তৈরি করে নিব। এর জন্য কাউন্টার টপে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। ময়দা দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। হাতের সাহায্যে প্রথমে একটু চেপে পুরটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপরে বেলনি দিয়ে বেলে নিতে হবে। এই পরোটাগুলোকে খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। বেলা হয়ে গেলে এখন সেঁকে নিব। এর জন্য একটা প্যানে দিয়েছি। এক পাশে একটু সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে। প্রথমে 2 পাশে খুব ভালো মতো করে সেঁকে নিব। 2 পাশ খুব ভালো মতো করে সেঁকা হয়ে গেলে এর মধ্যে এখন তেল দিয়ে দিব। তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন পরোটাগুলো ফুলে যাবে। এইভাবে পরোটা ভাজলে সবগুলো পরোটাই হবে ফুলকো ফুলকো। এখন 2 পাশ খুব ভালো মতো করে ভেজে নিলে আমাদের এই পরোটাটা তৈরি হয়ে যাবে। উল্টে পাল্টে খুব ভালো মতো করে পরোটা ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নিব আর সেমভাবে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি।
এইভাবে দুই পাশ খুব ভালো মতো করে সেঁকে নিলে পরোটার ভেতরে কাঁচা থাকবে না, আর এই পরোটাগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পরোটাগুলো কিভাবে ফুলে যাচ্ছে। এইভাবে আমার প্রত্যেকটা পরোটা ফুলেছে। আপনারা যদি সেমভাবে তৈরি করেন তাহলে আপনাদের পরোটাগুলো এরকম সেমভাবেই ফুলকো ফুলকো হবে। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এই মুগ ডালের পরোটাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা কখনোই এই ধরনের পরোটা ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর দেখতেই পারছেন পরোটা কিন্তু অনেক বেশি নরম আর সফট হয়েছে। এইভাবে পরোটা তৈরি করলে কয়েক ঘন্টাতেও পরোটা শক্ত হবে না, এইরকম নরম আর সফট থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।